রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি সকালে মারুলি দিয়ে নিয়েছি, গেটের মুখে জল দিয়ে দিয়েছি, তো ঘরের কাজও করে নিয়েছি। তো ঘরের কাজ আমি আজকের বিছানা ঝাড়া দেখালাম না, তো কেননা যে আজকে মেয়ের মানে প্রাইভেট নেই, তো ও তো মানে ওর সকাল 6টা থেকে প্রাইভেট, তো কোনো দিনই মানে একটু বেলা করে ঘুমোইতে পায় না। তো যেদিন যেদিন মানে ওর প্রাইভেট ছুটি থাকে, তো সেই দিনই বলে যে মা আমি উঠবো না, আমাকে উঠায়ও না। তো দেখেও একটু মানে মায়া লাগে। তো ভাবি যে তাই তো তো থাকতেই পায় না, তো থাক মানে ঘুমিয়েই থাক বললেও কারো উঠায় না, আর মানে বিরক্ত করি না যে থাক। তো তার জন্যই আমি বিছানা ঝাড়া দেখাতে পারলাম না। তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো বিছানা ঝাড়া। তো তারপরে দেখো, আমি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তো তারপরে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে জামা কাপড় কিছু ছিল, তো সেগুলো আমি সার্ফে মানে ভিজিয়ে দিলাম। তো তারপরে যে রাত্রের বাসন ছিল, তো বাসনগুলোকে আমি মানে মেজে নিলাম। তো মাজার পর তারপরে দেখো আমি বাসনগুলো রেখে আসবো, এসে তারপরে আমি স্নান করে নিয়েছি। তো স্নান করার আগে কলপাটটাকে বেশ ভালো করে মানে ঝাড় দিয়ে নিয়েছি, ঝাঁটা দিয়ে। তারপরে সার্ফেগুলোকে কেচে নিয়ে তারপরে স্নান করে চলে এসেছি ছাদে। তো ছাদে এত রোদ দেখো, মানে দেখে মানে রোদ দেখেই মনে হচ্ছে ভয় লাগছে। তো জামা কাপড় বলতে যে আমার একটা শাড়ি ছিল না, আর এই যে যেগুলো পরেছিলাম আমি নাইটি, সেগুলোই ছিল। আর বরের একটা জামা ছিল, ছেলের স্কুল ড্রেস ছিল, আর একটা প্যান্ট ছিল ছেলের। তো তারপরে ছাদ থেকে এসে আমি পুজো করে নিয়েছি। পুজো করার পর তারপরে চা খেয়েছি, চা খেয়ে তারপরে চলে আসলাম বিছানা ঝাড়তে। তো বিছানাটা ঝেড়ে নিলে মনে হয় যে নিশ্চিন্ত থাকি। আর যদি রান্নার পর মানে রান্না করে যদি বিছানা ঝাড়তে আসি, তো মানে একটু কেমনই বিরক্তকর লাগে। তো তার জন্য আমি ভাবছি যে না, আগে আমি বিছানাটা মানে ঝেড়ে নিই, তো তারপরে আমি রান্না করতে যাব। তো চাদরটাকে তুলে নিয়ে বাইরে থেকে ভালো করে ঝেড়ে নিয়ে এসে তারপরে দেখো আমি বিছানা করে নিলাম। তো তারপরে চলে আসলাম উনুন শালে। তো উনুন শালে এসে আমি এদিকে আজকে রান্না করব ডিমের ঝোল আর পটল ভাজা। তো এদিকে আলু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার আলু ডিম সেদ্ধ, নামিয়ে নিলাম। তো তারপরে দিয়ে দিলাম পটল। তো পটলে আমি তেল দিয়েছি, তেলে তারপরে পটল ছেড়ে দিলাম। তো মশলা কোনো কিছুই দিচ্ছি না, মানে হলুদ আর লবণ দিচ্ছি, আর লাল লাল করে একটু কড়া করে ভাজতে হবে। তো খুব সুন্দর লাগছে। এখন পটল আর পটলের দাম এখন খুব বেশি। তো এগুলো আমাদের জমির পটল না, এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। তো ভাজা খেতে ভালো লাগছে, তো তার জন্যে ভাজাটাই করছি। তো খুব সুন্দর লাগছে। তো এইভাবেই তোমরা ভেজে খেয়েও খুব সুন্দর লাগবে পটল ভাজা। তো তারপরে দেখো পটল ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নিলাম। তো ভাজার পর তারপরে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দেওয়ার পর তারপরে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এইভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো আমি মশলাটাকে কষিয়ে নিলাম ভালো করে। তো কষিয়ে নেওয়ার পর তারপরে আমি আলু দিয়ে দেব এর মধ্যে। তো আলু দিয়ে তারপর আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি জল দিয়ে দেব। তো আমার কষানো হয়ে গেছে। তো তারপরে দেখো আমি জল দিয়ে দিলাম। তো আমার এদিকে ঝোল হয়ে গেছে, আর ভাতও প্রায় হয়ে এসছে। তো তরকারিটাকে নামিয়ে তারপর আমি ভাতের ফ্যান ঝরিয়ে নেব। তো দেখো আমি ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি, আর এত মানে আমার হাতে তাপ লাগছে এখন, গরম যেহেতু তার জন্যে। তো কি বলবো, তো যাই হোক কিছু করে আমি ফ্যানটাকে ঝরিয়ে নিলাম। তো তারপরে দেখো আমি চলে আসলাম উনুন শালে, উনুনটাকে আমি মুছে নিচ্ছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।